আমি নাকি আমার জামাইরে দিয়ে রান্না করাই আর বসে বসে খাই। আজকে আপনাকে সবই কয়ে দেবো কেন জামাইরে দিয়ে রান্না করাই আর আমি নিজে বসে বসে খাই। ও আমার বুবুরা ও আমার ভাইয়েরা আপনারা সবাই কিরাম আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু বেশ ভালো আছি। সব ঘটনা খুলে কবানি কেন জামাইরে দিয়ে রান্না করাই খাই বুঝছেন? তা সেগুলো পরে করছি। আগে চলেন এখানে ডিমের কোরমা রান্না করব, সেই রান্নার রেসিপিটা শেয়ার করিয়ে নেই। ডিমগুলো কিন্তু সুন্দর করে আগে জাকানাকা করে ভেজে নেব। এই জায়গায় কিন্তু দুই প্রকারের ডিম আছে, হাঁসের ডিম আর মুরগির ডিম। মুরগির ডিম হচ্ছে আমার সলমের জন্য, তাকে আবার অ্যালার্জি আছে, এই জন্যই তাকে জন্য মুরগির ডিম। আর হচ্ছে আমাকে জন্য হাঁসের ডিম। এই ডিম রান্নায় কিন্তু এই যে গোল গোল আলুগুলো দিছি, তার ডিমগুলো বাজিয়ে উঠে রাখতেছি আর আলুগুলো আবার দিয়ে কিন্তু সুন্দর করে জাকানাকা করে বাজিয়ে নিচ্ছি। আবার একটু কাঁচামরিচও দিয়ে দিছি। আর এই যে আসল জিনিস কিন্তু দিয়ে দিলাম। কি দিলাম কান্দি? নারকেলের দুধ। এটা কিন্তু গরুর দুধ না, নারকেলের দুধ দিছি। তারপরে একটু হলুদ লবণ দিয়ে মশলাও দিছি, সেগুলো কিন্তু একটু কষায় টষায় নিছি। আমাকে গ্রামের বাড়ি দিয়ে কিন্তু এই যে ডিম রান্না হলে এইরকম নারকেলের দুধ না দিলে কিন্তু কেউ ডিম রান্না খাতে যেত না। তা আমরা ওই যে কোরমা মোরমা তো করতাম না, করতাম নারকেলের দুধ দিয়ে ডিম রান্না। তা সেই নারকেলের দুধ দিয়ে কিন্তু এই যে ডিম রান্ধিছি। এত সুন্দর মজা লাগে, যারা রান্না করে খাননি তারা কিন্তু রান্না করে খাবেন, জম্বের ফাইন লাগে। জলটা ভালোভাবে ফুটিয়ে গেছে, এখন কিন্তু ডিমগুলো দিয়ে দিছি বুঝেছেন। ডিমগুলো দিয়ে কিন্তু আরো সুন্দর করে আরো কয়েক মিনিট হচ্ছে ফুটাই নেব, যাতে ডিমের ভিতরে একটু মশলা টশলা যায়, মানে নারকেলের দুধটা যায়, যাতে ডিমটা কামড় দিলে মিষ্টি মিষ্টি লাগে। এই যে আমার ফাইনালি কিন্তু হয়ে গেছে এই যে ডিম রান্না, ডিমের কোরমা। ডিমের কোরমা তো আমি রান্না করে ফেলাইছি, কইছি না প্রথমে যে জামাইরে দিয়ে রান্না করাই আর বসে বসে খাই। এ কথা কিন্তু সম্পূর্ণ সত্যি না। জামাই কি সপ্তাহে একদিনে সে সারা বছরের রান্না করে খাওয়ায়? খাওয়ায় না, কিন্তু সে রান্না করবে মানে আইসে একদিন একটু সে রান্না করে খাওয়াতে চায়। আর সে আসলে ভালোই রান্না করে, খারাপ রান্না করে না। একটু তেল মশলা একটু বেশি দে, তাতে অসুবিধে নেই, মানে জালও একটু বেশি দে, তাতেও অসুবিধে নেই। কিন্তু সে তারে যদি রান্না করতে না দেওয়া হয় তাহলে পরে সে রাগ টাগ করে বসে থাকে। একদিন হয়েছে কি, আমি ভুলে গেছি যে সে রান্না করতে চাইছে, আমরা গেছি বাইরে। এখন এসে দেখি আমার বাসায় যে মাসি আছে, মাসি রান্না টান্না করে রাখিছে। এখন সে আসে আমার সাথে আর কথা করছে না। মানে আমি কেন মাসিরে বললাম না যে মাসি আপনি রান্না করেন না, আপনার বাবা এসে রান্না করবে। তাই সে রান্না টান্না না করে বসে রয়েছে, মানে রাগ করে বসে রয়েছে। এই যে দেখেন কি সুন্দর করে আমার রান্না করে দিছে। আর এই চুলোয় কিন্তু দুধ চিতই পিঠা যাবো, এই জন্য এই যে দুধ আর গুড় কিন্তু জাল দিয়ে নিছি। এখন পিঠাগুলো দিয়ে দেবো। এইগুলো কিন্তু সবই সে করতেছিল, তারপরে আমি এসে এই যে এই দুধ চিতই পিঠাটা বানালাম। মানে বুঝলেন তো কেন তারে দিয়ে রান্না করাই আর কেন খাই। মানে তারে রান্না করতে যদি না দিই তাহলে কিন্তু আমার ঘরে রাগ করে বসে দেয়। তা যে যদি কেউ রান্না করে খাওয়াতে চায় শখ করিয়ে, আর তারা একটু রান্না টান্না করতে দিতে হয় না কন্ত? যাকে জামাইরা রান্না করে খাওয়াতে চায় না তারা কিন্তু এই ভিডিও কান জামাইটা দেখাবেন যে এই যে দিদিরে যেহেতু রান্না করে খাওয়াই জামাইতে, তাহলে আমাকে কেন রান্না করে খাওয়াবেন না। তো আজকের ভিডিও কান কিন্তু এই জায়গায় আমি শেষ করে দিচ্ছি। এই যে কি শুদ্ধ চিতই পিঠা, দুধ চিতই পিঠা, এটা খাইতে খাইতে কিন্তু ভিডিও কান শেষ করে দিলাম। তো আর ভিডিও কান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।